হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে বিধানসভায় ক্লার্ক নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন রয়েছে 16,000 টাকা পার মান্থ। এখানে আবেদন করতে গেলে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, আর কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 28 তারিখ। হাতে কিন্তু সময় অত্যন্ত কম আছে, তাই ভিডিওটা তোমাদের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, তোমাদের এখানে আবেদন করতে গেলে অফলাইনে আবেদন করতে হবে, যার জন্য এই নোটিফিকেশনের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো। তোমরা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখে নিতে পারবে। তো দেখো, তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কালার অ্যাটাচ করে দিতে হবে। তার উপরে অবশ্যই কিন্তু তোমাদের সেলফ সিগনেচার করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, ইমেল আইডি, ফোন নাম্বার দেবে, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে, ন্যাশনালিটি কী আছে সেটা দিয়ে দেবে, জেন্ডার কী আছে দিয়ে দেবে। তারপরে তোমরা যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান অথবা PWD যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর প্লাস এখানে তোমরা যে সার্টিফিকেট থাকবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, যা যা আছে এডুকেশন কোয়ালিফিকেশান। তারপর এখানে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের যদি থাকে, তো সেই ডিটেলস এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমাদের সার্টিফিকেট এবং কম্পিউটারের মার্কশিট যেটা আছে সেটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে এর সাথে দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপরে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা দিতে পারো, আর সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে তার ডিটেলসও বা ডকুমেন্টসও তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যদি তোমাদের নিয়ারেস্ট বা তোমাদের রিলেটিভ কেউ যদি কাজ করে থাকে আগে, তাহলে তাদের ডিটেলস দিতে হবে, যেমন তাদের নাম, কোন ডিপার্টমেন্টে আছে, তার সাথে তোমার রিলেশন কি আছে, এই ডিটেলসগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি কেউ এরকম না থাকে, তাহলে এই ডিটেলস ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো দরকার নেই। তারপর এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করছো, সেগুলো তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপরে এটা রয়েছে একটা ডিক্লারেশন, তারপরে তোমাদের এখানে সিগনেচার করবে, তারপরে এখানে ডেট দেবে, তাহলে কিন্তু সমস্ত ফর্মটাই ফিল আপ হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো ফিল আপ করার পরে তোমাদের কোথায় সেন্ড করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে সেন্ড করতে হবে কোথায়। দেখো, তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারবে। সেটা হচ্ছে বলা হয়েছে, দেখো, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস, কলকাতা 7,01,000। এইখানে তোমাদেরকে সেন্ড করতে হবে 28 মার্চ 2024 এই ডেট অনুযায়ী। মানে হাতে কিন্তু আর 4 দিন সময় আছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো, তোমাদের এখানে কি কি অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে তো একটা ফটো তোমরা অ্যাটাচ করছো, প্লাস আরও 2টো ফটো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে। টোটাল 3টে ফটো তোমাদেরকে এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে যেই ফটোটা তোমরা অ্যাটাচ করছো সেটার মধ্যে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। আর বাকি যেগুলো দিচ্ছ সেগুলোর মধ্যেও কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করে শুধু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বা খামের মধ্যে ভরে দিতে হবে। প্লাস এখানে কী কী দিতে হচ্ছে, দেখো, তোমাদের যা যা ডকুমেন্টস আছে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস যা আছে, এক্সপিরিয়েন্স যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোনো ডকুমেন্টস যদি থাকে তো সেই সার্টিফিকেট দেবে। এছাড়া কাস্ট রিলেটেড সার্টিফিকেট যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে দিতে হবে। তারপরে এজ রিলেটেড সার্টিফিকেট দিতে হবে। তারপরে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে যা আছে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তোমাদেরকে দিতে হবে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এর সাথে অ্যাটাচ করে কিন্তু দিয়ে দিতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকে সেটা রিজেক্ট করে দেওয়া হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন পোস্টের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আর কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে।
তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি হাউস কলকাতা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান রিলিজ হয়েছে মার্চ মাসের 7 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে তোমাদের এখানে 16,000 টাকা পার মান্থ বেতন থাকছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 5টা, যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে, মানে তোমরা এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, কোনো কিন্তু অসুবিধা হবে না, যেহেতু এটা আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। এখানে কিন্তু এজ লিমিটও বেশ ভালো আছে। তো দেখো এখানে বলা হয়েছে কি জব ডেসক্রিপশন, তো তোমাদের এখানে কি ধরনের জব থাকছে সেটা এখানে বলা হয়েছে। যেমন তোমাদের বিভিন্ন ধরনের ডেটাগুলো এন্ট্রি করতে হবে, যেমন বিলস তৈরি করতে হবে, তারপরে তোমাদের অ্যাক্টস অর্ডিন্যান্স করতে হবে, বুলেটিন রয়েছে, কোশ্চেন রয়েছে, তারপরে প্রসিডিং রয়েছে। এই ধরনের বিভিন্ন কাজ কিন্তু যেগুলো ডাটা এন্ট্রি অপারেটরকে করতে হয়, মানে তোমাদের সম্পূর্ণ কিন্তু একটা ক্ল্যারিক্যাল বেস জব রয়েছে, কম্পিউটার বেস একটা জব রয়েছে, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তো তারপরে রয়েছে দেখো এজ লিমিট, আগেই বললাম এজ লিমিট অত্যন্ত ভালো রয়েছে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি থাকলেও কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো, এসটি এসসি ওবিসি 40 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে কোয়ালিফিকেশান, তো তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে যে কোনো স্ট্রিম থেকে তাহলেই আবেদন করতে পারছো। সাথে তোমাদের এখানে কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয়েছে, যে কোনো রেকগনাইজ স্টেট অথবা সেন্ট্রাল যে ইনস্টিটিউশনগুলো হয় সেখান থেকে যে ধরনের সার্টিফিকেটগুলো দেয় সেই সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের মাইক্রোসফট অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে 25 ওয়ার্ড পার মিনিট, প্লাস এখানে তোমাদের বেঙ্গলিতেও টাইপিং স্পিড চাওয়া হয়েছে। তোমাদের বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন বেঙ্গলি, মানে তোমাদের বাংলা ভাষা ভালোভাবে জানতে হবে, প্লাস বাংলা ভাষাতে তোমাদের টাইপিং করাও জানতে হবে। তারপরে বলেছে অ্যাভ্রো সফটওয়্যার ইজ টু বি ইউজ ফর বেঙ্গলি টাইপিং, মানে তোমাদের এই বেঙ্গলি টাইপিং করার জন্য অ্যাভ্রো সফটওয়্যার দ্বারা তোমরা বেঙ্গলি টাইপিংটা করতে পারো বলা হয়েছে। তারপরে মিনিমাম টাইপিং স্পিড ইন বেঙ্গলি 15 ওয়ার্ড পার মিনিট, মানে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে বেঙ্গলিতে মিনিমাম 15 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে টাইপিং স্পিড থাকতে হবে। মানে তোমাদের এখানে যে তোমাদের টাইপিং টেস্টটা করানো হবে বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই কিন্তু টাইপিং স্পিড করানো হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে কিভাবে সিলেকশন করা হবে। তো দেখো মোড অফ সিলেকশন থাকছে, তোমাদের এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, কিন্তু তোমাদের টাইপিং স্পিড করানো হবে বোথ ইংলিশ এবং বাংলা দুটোতেই কিন্তু এখানে তোমাদের টাইপিং স্পিডটা দেখা হবে এবং একটা ইন্টারভিউ হবে, তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, প্লাস কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও লাগছে না তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য। তাই অবশ্যই কিন্তু তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে আর নোটিফিকেশানটাও একবারে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে, যেটা রয়েছে দেখো wbassembly.gov.in, এই ওয়েবসাইটে আসবে, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে দেখো তোমাদের এখানে পাশে রয়েছে নিউ আপডেট বলে একটা সেকশন রয়েছে, সেখানে দেখো রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য 5 পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। এখানে টোটাল 2টো আপডেট দেখাচ্ছে। তো যেটা তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশান যেটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে, প্লাস তোমাদের কিন্তু যেই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা প্লাস অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।